আমি একজন ভ্যান চালক। এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়া বিনিময়ে পুজোর মূর্তি বহন করেছিলাম। আমাদের মহল্লার তাবলীগের মুরব্বি বলেছেন, এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে। সঠিক মাসআলাটি জানতে চাই। আর এখন আমার করণীয় কি? খুবই চমৎকার আরেকটি প্রশ্ন। আ হিন্দুদের পীর পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শিরকের কাজে প্রত্যক্ষ সহযোগিতার কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেন না। অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় যদি মূর্তি বহন করে সেটাকে আ পুজোর অংশ হিসাবে কোথাও নিয়ে যাওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক ধরনের তাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন। অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন। তারা এই কাজটি করতে পারেন। কিন্তু এজ এ মুসলিম এটি আপনার জন্য করা জায়েজ নয়। একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয়। কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য আপনি যেহেতু বিশ্বাস করেন যে শিরক আল্লাহর নিকট সবচেয়ে বড় অপরাধ। আপনি যদি কোরআনে বিশ্বাস করেন, আল্লাহ তাআলার নির্দেশ এবং নিষেধকে মেনে চলতে হবে সেটা আপনি বিশ্বাস করেন। সো আপনার ঈমানের আলোকে এই কাজটি আপনি করতে পারেন না। আ বিধায় এটি আপনার গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে। এজন্য আল্লাহর কাছে আপনার ইস্তেগফার করা উচিত, তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হইও না। এজন্য কোন পাপ, শিরক বা গুনাহের কাজ হবে, আপনি জানেন। অতএব সে কাজে সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায়, প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয়, সেটা আপনার ভ্যানের মাধ্যমে শিরকের উপাদানকে নিয়ে যাওয়া হলো। আপনি জানেন এটা দিয়ে শিরক করা হবে, তাহলে এটা প্রত্যক্ষ সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়ার মতোই। সো এটা আপনার জন্য জায়েজ হবে না এবং এর মাধ্যমে উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে, হস্তগত হয়েছে, সেটা সাদাকা করে দিবেন গরিব দুঃখীদেরকে, এতিম মিসকিনদেরকে, এবং সেখানে আপনি নিজে দানের যে সওয়াব পাওয়ার কথা সেটা নিয়ত করবেন না। এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তওবা করতে হবে কাঠিভাবে, যেন আর কখনো কোনো অন্যায়, কোনো গুনাহের কাজে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ না হন। ব্যাপারটিকে আরো সহজে বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিতে পারি। সেটা হলো যে, ধরুন কেউ কাউকে খুন করতে যাচ্ছে, আপনি জানেন। এখন আ খুনির যেটা দিয়ে খুন করবে সে অস্ত্রটা আপনার ভারী এবং সেটা বহন করার জন্য তার দরকার, ভ্যান দরকার। তো আপনি আপনার ভ্যান ব্যবহার করতে দিলেন এবং ভাড়া বিনিময়ে আপনি আপনার ভ্যান দিয়ে আ এই খুনিকে তার খুনের জায়গা পর্যন্ত নিয়ে দিয়ে আসলেন। ব্যাপারটা যেরকম অপরাধ, ব্যাপারটা যেরকম গুনাহ, ঠিক একইভাবে শিরক করা হবে আপনি জানেন, সেক্ষেত্রে শিরকের উপাদানকে বহন করাটাও গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, ব্যথা পেলে মানুষ মা গো, বাবা গো বলে ডাক দেয়। এটা কি শিরকের অন্তর্ভুক্ত? খুবই চমৎকার একটি প্রশ্ন, মাশাআল্লাহ। ব্যথা পেলে বা কোনো কষ্ট অনুভব হলে অনেক সময় আমরা ও মা, ও বাবা বা বাবা গো, মা গো এরকম বলে আমরা ডাক দেই। এই ডাক দেওয়াটার মানে এই নয় যে আমরা বাবা কিংবা মায়ের কাছ থেকে সাহায্য চাই। তাদের কাছে অলৌকিক কোনো সাহায্য চাই, দূর থেকে তারা আমাদের কিছু করতে পারবেন, এরকম বিশ্বাস থেকে আমরা বাবা বা মাকে ডাকি না। এবং তারা আমাদের অলৌকিক সাহায্যকারী এরকম যেহেতু আমরা মনে করি না, সো আমরা ডাক দেই শুধুমাত্র ব্যথা হলে আ তাদের কথা হয়তো স্মরণ হয়। তারা অনেক বেশি মায়া করেন, মমতা করেন। সেই জায়গা থেকে তাদের তারা থাকলে চোখের সামনে তারা হয়তো স্নেহ করতেন, মমতা করতেন। আ এরকম একটা অভ্যাসগত ইস্যুতে পরিণত হয়েছে বাবা গো, মা গো ডাকটা। এখানে কোনো অলৌকিক কোনো ক্ষমতাধর বা আল্লাহর পর্যায়ে তাদেরকে রেখে সেই বিশ্বাস থেকে তাদেরকে ডাকা হচ্ছে, এমনটি এখানে ঘটে না। যার কারণে এটি কোনো শিরকের অন্তর্ভুক্ত হবে না এবং এভাবে ডাকা কোনো গুনাহ হবে না। সো বাবা গো, মা গো বলে ডাকলে সেটার জন্য আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবে না। তবে সেই সাথে একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে, আমরা যদি অভ্যাসটাকে একটু পাল্টায় যদি আল্লাহকে ডাকতে পারি, ও আল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমি আল্লাহকে ডাকার মাধ্যমে সওয়াব পেলাম। আবার আল্লাহকে ডেকে মূলত আমি আমার কষ্ট দূরের জন্য আল্লাহর কাছে পরোক্ষভাবে দোয়া করলাম। অতএব সেটা সন্দেহাতীতভাবে অনেক ভালো অভ্যাস হবে। সেটাকে আমরা গ্রহণ করতে পারি এবং সেদিকে যেতে পারি। কিন্তু বাবা গো, মা গো বা এরকম কোনো ডাক দিলে সেটা শিরক হওয়ার কোনো কারণ নেই।